অনেক সময় যে আমাদের বাংলাদেশের বিভিন্ন মঞ্চে, বিভিন্ন কোরআনের মঞ্চে এমনভাবে আলোচনা হয়ে যাচ্ছে যে গীবত হয়ে যাচ্ছে, যাতে করে গুনাহ হয়ে যাচ্ছে। আমরা একটা সময় দেখেছি যে আল্লাহর বিভিন্ন ওলিরা নৌকায় করে করে মাহফিলের আসতো, তারা ওয়াজ করতো, মানুষের অন্তরগুলো নরম হয়ে যেত, মানুষ নামাজের দিকে ধাবিত হতো, রোজার দিকে ধাবিত হতো, বা মানুষের মনগুলো নরম হয়ে যেত এই ধর্মের প্রতি। আর এখন দেখি আমরা যে অবশ্যই এগুলো দরকার আছে, কারণ আল্লাহ নবীজির একজন সাহাবী হযরত ওমর ছিলেন, তিনি হুঙ্কার দিয়ে কথা বলতেন। আল্লাহ নবীজির একজন সাহাবী ছিলেন আবু বকর, তিনি নরম স্বরে কথা বলতেন। তো এটা একটা খাসিয়াত, সবকিছুরই দরকার, সবকিছুর দরকার, কিন্তু গীবত যাতে না হয়, যে কাউকে উদ্ভাত কথা বলে কোরআন মঞ্চটাকে আমরা যেন নষ্ট করে না ফিরি। রাজনৈতিক কথা অবশ্যই বলতে হবে, সেটা যেন পুরো 2.5 ঘন্টা বা 2 ঘন্টা যদি একটানা হয়ে যায়, সেক্ষেত্রে শ্রুতি মধুর নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব যেটা বললে অবশ্যই উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যে কোরআন আয়াত আছে, হিকমতের সাথে আমরা কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।